নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে সরস্বতী পুজো, বিকেল 5টা মতো বাজে। আমরা যাচ্ছি ডোমজুড়ের ইস্কন মন্দিরে, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আমরা টোটো করে যাচ্ছি, আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই চারিদিকে মা সরস্বতীর ছড়াছড়ি আজকে রাস্তায়। তাই আমি প্রথমে ভিডিওটা সরস্বতী দেখিয়েই কিন্তু শুরু করেছি। মানে আমার টোটোতে উল্টো দিকে, আমি যেখানে বসেছি তার উল্টো দিকেই 3টে সরস্বতী বসে আছে, তাদের দেখিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আর এই যে দেখো, প্রচুর লাইন পড়েছে ডোমজুড়ে ইস্কন মন্দিরে যাবার আগে নীলাঞ্জনা পার্ক, এই যে পার্কের গেট, তো প্রচুর আজকে লাইন পড়েছে পার্কে ঢোকার জন্য, টিকিট কাটার জন্য এটা লাইন পড়েছে। দুদিক থেকেই লাইনটা পড়েছে। এই পার্ক পেরিয়েই সামনেই একটা স্কুল আছে, তারপরেই ইস্কনের মন্দিরের গেট। আমাদের টোটোতে যে 3টে মা সরস্বতী আছে, ওরাও কিন্তু নীলাঞ্জনা পার্কে ঘোরার জন্য এসেছে। এত ভিড় দেখে ওরা তো একেবারে ঘাবড়ে গেছে। কেউ বলছে যাব না, পালিয়ে চল, আর কেউ বলছে না, এসেছি যখন ঘুরেই যাব। স্বাভাবিক, এতটা ভিড় হবে কেউই আশা করতে পারেনি। আমরাও ভেবেছিলাম যে মন্দির দর্শন করে তারপরে পার্কে ঢুকবো, কিন্তু আমাদের সে আশা আর পূরণ হবে না। জানি না এদের আশাটা পূরণ হবে কি না। ওরা এখানে টোটো থেকে নেমে পড়লো, আমরাও এখানেই টোটো থেকে নামবো, সামনেই মন্দিরের গেট। এই হলো ডোমজুড় ইস্কনের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের মূল দেখা যাচ্ছে মন্দিরটা ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা। এই মন্দিরে কেউ যদি আসতে চাও, কিভাবে আসবে এবং কখন আসবে, ভোগ প্রসাদ পাওয়া যাবে কিনা, সব কিছুই কিন্তু বলে দেব ভিডিওর মধ্যিখানে। মূল ফটক দিয়ে প্রবেশ করেই বাঁদিকে একটা খাবারের দোকান আছে, যে এখান থেকে তোমরা টিফিন করে নিতে পারবে চাইলে। আর সামনেই গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। পরপর করে এখানে অনেকই দোকান আছে, তবে সেভাবে চালু হয়নি সব দোকান এখনও। এখানে একটা কাপড় জামার দোকান আছে, আর ডান দিকে আছে বাচ্চাদের পার্ক। মূল মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আর তার আগে বাঁদিকে এখানে একটা দোকান আছে। এই দোকান থেকে তোমরা বিভিন্ন ধর্মগ্রন্থ এবং জপমালার সমস্ত সরঞ্জাম এই দোকান থেকে তোমরা পেয়ে যাবে। মূল ফটকে ঢোকার পরেই চাইলে তোমরা সেখানে জুতো খুলে রাখতে পারো, না হলে মূল মন্দিরে ওঠার আগে সেখানেও নিচে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে। এই মন্দির সকাল 8টা থেকে খোলা হয়, খোলা থাকে দুপুর 1টা পর্যন্ত। আবার বিকালবেলা 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। এই দেওয়ালে একটা দৈনিক অনুষ্ঠান সূচির চার্ট দেওয়া আছে, একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। ভোর 4:30টার সময় হয় মঙ্গল আরতি, সকাল 8টার সময় হয় দর্শন আরতি, 8টা 15-তে পুজো শুরু, 8:30টায় হয় ধূপ আরতি, 12টা 30-এ হয় ভোগ নিবেদন। আবার সেই বিকেল 4টের সময় ধূপ আরতি, বিকেল 5টায় ভাগবত গীতা ক্লাস, সন্ধে 6:30টায় সন্ধ্যা আরতি, সন্ধে 7:30টায় ভাগবত গীতা পাঠ, 7টা 45-এ শয়ন আরতি। এই হলো সারাদিনের অনুষ্ঠান সূচি। এখানে আরও একটা পোস্টার লাগানো আছে, যেটা দেখলাম চোখে পড়ল। ইস্কন ডোমজুড় রাধাকৃষ্ণ মন্দিরের পরিচালনায় শুরু হতে চলেছে গীতা প্রশিক্ষণ, সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা ও আপনাদের ছেলে মেয়েদের গীতা পড়ান। প্রতি রবিবার বাচ্চাদের সকাল 10টা থেকে এবং বড়দের বিকেল 5টা থেকে। মোবাইল নাম্বার দুটো দেওয়া আছে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো তোমাদের মধ্যে কেউ যদি চাও তোমরা নিজেরা এবং তোমাদের ছেলে মেয়েদের গীতা প্রশিক্ষণ করাতে, তাহলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো। মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, এই দুটো মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। চলো এবারে সামনের দিকে এগিয়ে যাই। এখানেও কিছু লেখা আছে, এটাও তোমাদেরকে দেখাবো কি লেখা আছে। হরে কৃষ্ণ। আপনিও এই সেবায় যুক্ত হতে পারেন, যেমন প্রত্যেক দিন খিচুড়ি ভোগ সেবা, সপ্তাহে 1 দিন রবিবারে বা মাসে 1 দিন সেবা দিতে পারেন।
দুপুরে রাজভোগ সেবা দিতে পারেন এবং সেই প্রসাদ আপনারা বসে পেতে পারেন বা বাড়ির জন্য পার্সেল নিয়ে যেতে পারেন। সেবায় যুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করুন। তো চলো, এখানে আমি জুতো খুলে রেখে এখন ওপরে উঠব। এখানটাতেও জুতো খুলে রাখার ব্যবস্থা আছে। এবার আমরা মূল মন্দিরে যাবার জন্য সিঁড়ি দিয়ে হলো গর্ভগৃহের মেন দরজা। আর দরজার ঠিক আগেই একটা বড় ঘন্টা আছে। ঘন্টাটা বাজানোর চেষ্টা করেছি কিন্তু হাত পেলাম না, অনেকটা উঁচুতে দড়িটা বাঁধা আছে। যাই হোক, দরজা দিয়ে ঢুকে সামনেই ডান দিকে প্রভুর চরণামৃত হাতে দিয়ে দিচ্ছে। প্রত্যেককেই কিন্তু ঢোকা মাত্রই হাতে দিয়ে দিচ্ছে প্রভুর চরণামৃত। আর ঠিক পাশের টেবিলটাতেই প্রভুর প্রসাদ পাওয়া যাচ্ছে। এবারে ভগবানের মন্দিরের সামনে যে উপাসনা হলটি আছে সেই হলের মধ্যে মন্দিরের মধ্যে আছে অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। এই বিগ্রহ দেখার পরে আপনার মনে একটা আলাদা সন্তুষ্টি নিয়ে আসবে। এই উপাসনা হলের চিত্রটা একটু আলাদা, এই রকম থাকে না। তো আজকে যেহেতু সরস্বতী পুজো আর এই সামনেই একটা পার্ক আছে, সেই পার্কে অনেকেই এসেছে। তো সেই পার্কে আসার আগে বা পরে এই মন্দির দর্শন করে যাচ্ছে, যার জন্যেই আজকের চিত্রটা একটু আলাদা। উপাসনা হলের বাঁ দিকটাতেই আছে ভক্তি বেদান্ত শিল প্রভুপাদের একটি মূর্তি। এবার সন্ধ্যা আরতির সময় হয়েছে, তাই সেই প্রস্তুতিই চলছে। সন্ধ্যা আরতি হবে, তাই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে।
हरे कृष्ण हरे कृष्ण सकले माताजी काছে প্রভুদের কাছে সকলে প্রভু কীর্তন করবে তারপরে পরে সকলে চেষ্টা করবে কীর্তন করার হাতে তালি দিয়ে কীর্তন করবে হরে কৃষ্ণ সন্ধ্যা আরতিটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটাই 6:30 থেকে শুরু হয়েছিল সন্ধ্যা আরতি এখনও চলছে তবে আমরা নেমে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাব কিভাবে আসবে এই হাওড়া ডোমজুর ইস্কনের মন্দিরে সেটা বলা হয়নি তোমাদেরকে তো এখন বলে দিচ্ছি যারা হাওড়া থেকে আসতে চাও ট্রেনে করে হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল আছে সেই ট্রেন ধরে ডোমজু স্টেশন থেকে 10 টাকা টোটো করে চলে আসতে পারবে তোমরা এই মন্দিরে একদম মন্দিরের গেটের সামনেই নামাবে আর যারা বাসে করে আসতে চাও হাওড়া থেকে ডোমজুর বাস আছে সেই ডোমজুর বাসে করে একদম মেন রাস্তায় তোমরা নেমে যেতে পারবে সেখান থেকে 1 মিনিটের হাঁটা পথ আসলেই তোমরা এই মন্দিরে পৌঁছে যাবে আর এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে সকাল 11টা থেকে 12টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে কুপনের মূল্য 70 টাকা করে ভোগের মধ্যে থাকে ভাত ডাল সবজি চাটনি ইত্যাদি তো আজকে আমরা আর সন্ধ্যা আরতি দেখে বাইরে বেরিয়ে এসেছি এখানে ভোগ দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ তো সেখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি নেব বলে আর এর সাথে সাথে আজকের আমার এই ভিডিওটাও শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্টে কিন্তু কেউ জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না রাধে রাধে